আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলছি। আমার মেয়ের ধরে নিয়ে যেতে পেরে আমি বলছি, বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো বাইরে হয়ে যাই, বলে বাইরে বাড়ির থেকে চুপচাপ ওনার রুমে নিচে নিয়ে আজকে প্রাণ পাইখানা এই বাংলাদেশটা আশা করে নাই। ছোটবেলা থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চাই, এই কবিতাটা পড়ছে বিদেশ থেকে বাংলাদেশে যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিল তো প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা চাই নাই, যেই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই, আমার ঘরে আমার নিরাপত্তা নাই। দেখেন মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম করতে পারে। এই ভিডিওতে এই মা বলছে যে তার মেয়ে হাফেজ, তার মেয়েকে এতবার আর্তনাদ করার পরেও, এত কান্না করার পরেও তার মেয়েকে তার সামনে থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এত আর্তনাদ করেছে, তারপরেও কোনো ছাড় দেয়নি। আসলে আমাদের এই বাংলাদেশে একটা সমস্যা কি, যারাই যে কোনো অপরাধ করে না কেন তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হয় না, এটাই সব থেকে বড় সমস্যা। আজকে যদি এই জেনা ব্যভিচার যারা জোর করে ধর্ষণ করে এদেরকে যদি জনসম্মুখে শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু বাকি মানুষগুলো আর এই কাজ করতো না। আজকে জনসম্মুখে শাস্তি দেয় না বিধায় আজকে আমাদের এই বাংলাদেশে ধর্ষণের এত চাপ। গত কয়েকদিন আগেই শুনছিলাম যে একদিনে 17 জন ধর্ষণ হয়েছে। এটা কেমন একটা দেশ? এটাই তাহলে আমাদের সেই স্বাধীন বাংলাদেশ? এই ভিডিওটা দেখার পরে আমি আর চোখে পানি ধরে রাখতে পারছি না। আপনারা দেখছেন যে এই মায়ের আর্তনাদটুকু দেখছেন। এই মা এতবার করে ওই মানুষগুলোরে বলছে, আরে মানুষ বলে তো আমার ভুল হবে, তারা মানুষ না, তারা হলো পশু, তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এই মা এতবার করে আর্তনাদ করেছে, তার মেয়ে পর্দা করে, তার মেয়ে হাফেজ, কোরআনের হাফেজ। তোমরা তার জীবনটাকে ভিক্ষা দাও, তার জানটাকে তোমরা তার ভিক্ষা দাও। তোমরা তাও সেই কথা শোনোনি, জোর করে নিয়ে গিয়ে তার মার সামনে থেকে নিয়ে গিয়ে তোমরা তাকে ধর্ষণ করেছো। এই হলো আমাদের বাংলাদেশ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আর সমস্ত মানুষকে তুমি হেফাজত করো। আরেকটা কথা, আমরা কিন্তু স্বাধীন বাংলাদেশ এমন দেখতে চাইনি যে দেশে ঘরের মা বোনদের জানের কোনো নিরাপত্তা নাই।